আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা সংযম পালন করার জন্য নিরামিষ ভুনা খিচুড়ি পাকাচ্ছি। প্রথমত গরম মশলা, এলাচি, দারচিনি, জিরা, কালি জিরা এগুলি দিয়ে সবজিটাকে আগে ভুনতে, তারপর এটার মধ্যে চিনিগুলো চাউল দিব, চাউলটাকে ভেজে তারপর এখানে আলটিমেটলি এই যে মুগ ডাল, এখানে মুগ ডালে বয়লিং করা হচ্ছে। এটা একটা সহজ রেসিপি তৈরি করার জন্য, শর্ট টাইমে পাকানোর জন্য এই ব্যবস্থাটা। হ্যাঁ, এটা অন্য কেউ করতে পারবে না এই সিস্টেমে, আমরা শর্টকাটে করবো এবং খুব দুর্দান্ত একটা স্মেল আসছে, খুব সুন্দর একটা সুগন্ধ ফ্রেগনেন্স আছে। এটা আমরা এমনভাবে রান্না করবো, এটা ভগবানের ভোগ নিবেদনের মতোই হয়ে যাবে। যদিও আমরা ভোগ নিবেদন করবো না, কিন্তু আমরা নিরামিষ খাবো, সেজন্য শুধু ভুনা খিচুড়ির জন্য আমরা এই আয়োজনটা করেছি। আমার সাথে আছে পণ্ডিত দুলাল চক্রবর্তী ঢাকা থেকে। তিনি আমাকে সবসময় গাইড করেন, সহযোগিতা করেন এবং শুদ্ধ খাবার আহার কাজে উনি আমাকে সহযোগিতা করেন। দেখো চিনিগুলা চাল 1 কেজি, হ্যাঁ 14 দিরহাম, বাংলাদেশের প্রায় 200 টাকার উপরে, 300 টাকার কাছাকাছি পড়ে গেছে। এটা এখন ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, এটাকে এখন আমরা ফ্রাই করবো। এটা হলো শর্টকাট সিস্টেম। তারপর আস্তে আস্তে আমরা মরিচ মশলাগুলো দিব, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিব, কিন্তু প্রথমে চাউলটাকে ভালো করে ভেজে দিব আমরা, ভেজে তারপর অন্য মশলা দিয়ে সামান্য এখন এটাকে ভালোভাবে কষিয়ে দুর্দান্তভাবে আমরা রান্নাটা করবো। আজকে আপনারা অবাক হয়ে যাবেন আজকে কীভাবে আমরা রান্না করছি। দেখেন বিভিন্ন ইচ্ছে আমরা সুন্দরভাবে খুব রান্না করতে জানি। আমরা প্রবাসীদের খবর প্রবাসীরা নিজেরাই রাখে, প্রবাসীদের রান্নার ওরা নিজেরাই করে খায়, ওখানে আর কোনো টেনশন নেই। দাদা ঠিক আছে, সবজিটা এক নম্বর হয়েছে ইয়ার উপর সবজি হয় না দাদা, সুগন্ধ ছড়াইছে একদম সুগন্ধি, মানে কি ফার্স্ট ক্লাস। এটা তো মহাপ্রভু প্রসাদ, আর এটা তো অবশ্যই মহাপ্রভু প্রসাদ এবং অ্যারোমেটিক চাল। এটা হলুদ, মরিচ, জিরা পাউডার, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিব। আমরা মহিলাদের মতো এত কাটিং করে দেওয়ার মতো সময় নেই, আমাদের আন্দাজে এটা রান্না করে এটি স্বাদ হয়ে যায়। ঠিক আছে, তারপর এখানে যেটুকু জিরা গুঁড়া আছে এটুকু চলবে দিয়ে দিলাম, তারপর একটু ধনিয়ার গুঁড়া। আজকে রান্না হবে দুর্দান্ত, এটা ভগবানের প্রসাদ। এটা ওকে, আমরা সবকিছু করে গেলাম। এখন চালটাকে দাদা, চালটাকে দেখান সবাই। ওর বাবা বানাইছেন দাদা, এটা কোথায় সব কিছু দিয়েছিল, ঘি দেওয়া হয়েছে একদম সেরকম। ঠিক আছে, এটা মহাপ্রভু প্রসাদ। এটা দেখেন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভাজবো মশলাটা সহ, শুধু নাড়াচাড়ার মধ্যে রাখবো। এটা তো মনে হয় স্বয়ং কৃষ্ণ বানাইতে আছে আজকে খাই প্রসাদ। তা তো অবশ্যই ভগবান সকল জীবাত্মার অন্তরের সাথে হয়েছেন। কালার হয়ে গেছে? হ্যাঁ কালার হয়েছে, মানে কি কালার করতে হবে না না ঠিক আছে। আজকে দুর্দান্ত রেসিপি। আমার সাথে আবারও আছেন দুলাল চক্রবর্তী দাদা। এখানে আমাদের দাদা আছে সুবোধন মুসলিম, সঞ্জম রান্না। ঠিক আছে, প্রবাসীদের রান্না বান্না মহিলাদের মতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কমপক্ষে 15 জন খাইতে পারবে এরকম ব্যবস্থা করে ফেলছি। হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে দাদা, এই জলটাকে আমরা শুকিয়ে ফেলবো 10 মিনিট। সব 50 জনের প্রসাদ এখানে। হ্যাঁ চাইলে হয়ে যাবে। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। ওকে।